Good morning, viewers. Welcome back to my channel Moments and Memories by অনন্যা থেকে আমি অনন্যা। আজকে অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমি আজকে চলেছি অন দ্য ওয়ে টু মহাবালেশ্বর। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা বেরিয়ে পড়লাম মহাবালেশ্বরের পথে। এখান থেকে আমার কল্যাণীনগর থেকে মহাবালেশ্বর 128 কিলোমিটার, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, একটা প্রথম জিনিস যেটা বলি, আজকে কিন্তু আমার ট্রিপে আরও নতুন সদস্য রয়েছে। আমার ভাই এসেছে হায়দ্রাবাদ থেকে। হ্যালো হ্যালো। আর ভাইয়ের বউ আর হচ্ছে ছেলে শিবম। হ্যালো। তো ওদের অনারেই আমাদের আজকে মহাবালেশ্বর যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমি এই ফার্স্ট টাইম মহাবালেশ্বর যাচ্ছি। তার আগে অনেকবার গেছি। আমি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব মহাবালেশ্বর পাঞ্চগনি সব কিছু কভার করে দেখাতে। মহাবালেশ্বর আমরা আজকে ব্যাঙ্গালোর পুনে হাইওয়ে ওই দিক দিয়ে যাচ্ছি। আমরা একটুখানি টি ব্রেকে নেমে পড়লাম। কৃষ্ণাতে একটুখানি ব্রেক নিয়ে নিলাম। আর মহাবালেশ্বর কিন্তু এটা রাইট টাইম নয়। মহাবালেশ্বরের মেন বিউটি হচ্ছে মনসুন। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর হচ্ছে মহাবালেশ্বর যাওয়ার আইডিয়াল টাইম। তাই সবাই যদি কেউ প্ল্যান করেন এদিকে বেড়ানোর, মহারাষ্ট্র বেড়াতে আসবেন, মহাবালেশ্বরের প্ল্যান করবেন, তারা সবাই কিন্তু ওই টাইমটাই চেষ্টা করবেন। তোমার খোলা লাগে পালে, তোমার খোলা পাঞ্চগনিতে আমাদের একটা ট্যাক্স নিল, মিউনিসিপ্যাল ট্যাক্স, পার পার্সন 25 রুপিস। ভিলার ওয়াটারফল পাঞ্চগনির একটা খুব সুন্দর জায়গা। এখানে পুরো চারদিকে মনসুনে ন্যাচারাল ওয়াটারফলস পুরো দেখা যায়, এবং সেই জন্যই কিন্তু আনফর্চুনেটলি আমরা এমন একটা টাইমে এসেছি যে এটা আমরা ফলস দেখতে পেলাম না। আজদের বলবো জুলাই অগাস্টে এটা যেন মিস না হয়। দারুণ, পেছনের ভিউটা খুবই সুন্দর, তাই না? এলিফ্যান্টের হেডের মতো পুরো হাতির সুর টাইপের পাহাড়ের শেপটা নিজে নিজে হয়েছে, তাই এখানে সবাই ওটাকে নাম দিয়েছে এলিফ্যান্টস হেড। পিকচার পোস্টকার্ড মনে হচ্ছে পুরো। আর তার ফাঁক দিয়ে দিয়ে রোদ্দুরটা পড়ছে রাস্তাটায়। আমি এখন এলিফ্যান্ট হেড পয়েন্টে চলে এসেছি। সুন্দর, এই দিক থেকে তুললে আরো ভালো এটা। হ্যালো সুচরিতা, কেমন লাগছে মহাবালেশ্বর? দারুণ লাগছে তো? আচ্ছা, ওকে। এই লর্ডভিক পয়েন্ট, এখান থেকে ওয়াক করে যেতে হয়
এলিফ্যান্ট হেডসের ওপর আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা। এখন আমরা এলিফ্যান্ট হেডের ট্রেলটা দিয়ে হাঁটার চেষ্টা করছি। তো ভীষণ সুন্দর বেশ রাস্তাটা, আপনাদের রাস্তাটা কিন্তু দারুণ। এখানে স্ট্রবেরি সেল করছে, कि दारुण दारुण स्ट्रॉबेरी। वो इन्होंने बोल रहा है स्ट्रॉबेरी मीठा है, तो मैं थोड़ा टेस्ट करके देखती हूँ। खूब मिष्टी। এই আমার নতুন বন্ধুদের দেখে নিন, সবাই কাছে বসে বাদরামো করছে, এ আবার হাঁটছে, দাঁত দেখাচ্ছে। বাবা বাবা, ফেস দ্য ক্যামেরা। থ্যাংক ইউ। দারুণ দারুণ সুন্দর ভেন্ডা লেকে এসে আমরা পৌঁছে গেছি। বিউটিফুল ভিউ। এখানে বোটিংও করা হয়, যদিও আমাদের আজকে বোটিং করার কোনো প্ল্যান নেই, কারণ আজকে আমরা আরেকটু কভার করব। ওয়েলকাম ভিউয়ার্স টু দ্য ম্যাপ্রো গার্ডেন। আমরা এখন ম্যাপ্রো গার্ডেনে ঢুকছি। দারুণ, ভীষণ সুন্দর ম্যাপ্রো গার্ডেন। আর এটা একটা উল্লেখযোগ্য জায়গা মহাবালেশ্বরের। আমি এখন ম্যাপ্রোর ভেতরে একটু ক্যাফেতে এসেছি আমরা আমাদের লাঞ্চ করতে। বেশ সুন্দর জায়গাটা দেখুন, বেশ ভালোই লাগবে। এদের এখানকার মোটামুটি স্ট্রবেরি ফেমাস, স্ট্রবেরি ফার্মটা আমি দেখাবো আপনাদের। এখানে ওদের স্ট্রবেরি বিভিন্ন রকমের আইটেম আছে। পিৎজা এবং কন্টিনেন্টালটাই এখানকার মেন। এই ম্যাপ্রো গার্ডেনের একটা ছোট্ট করে ওভারভিউ আপনাদের দিয়ে দিই। আমি এখন ইন ফ্রন্ট অফ ম্যাক ক্যাফে। আমি এখন ম্যাপ্রো গার্ডেনে ওয়াক করছি। চারদিকটা অনেক ছোট ছোট ফুল দিয়ে সাজানো, এবং এদের স্ট্রবেরি ফার্ম হাউসটা আর একটু পরে, এবং এদের ইনসাইডেই খুব সুন্দর স্ট্রবেরির বিভিন্ন রকম আইটেমের দোকান করে রেখেছে এরা। নিচেও একটা ভীষণ সুন্দর এই বসবার জায়গা আছে, খাবার। ওদের প্রচুর বেশ অনেক বড় আইটেমস, সবাই জায়গা নিয়ে করেছে, ডিপার্টমেন্টাল স্টোরসের মতো বিক্রি করছে সবাই। ম্যাপ্রোর জ্যাম, জেলিস, এদের একটা রেস্টুরেন্টও রয়েছে ম্যাপ্রোর, সব জিনিসপত্র পাওয়া যায়। আমি পরে এই স্ট্রবেরি প্রোডাক্ট এবং অন্যান্য ইয়েও রয়েছে, সেইগুলো রয়েছে। আর দারুণ দারুণ সেলফি পয়েন্ট রয়েছে। একটা স্ট্রবেরি আর্টিফিশিয়ালি, এই যে এইটা হচ্ছে ওদের ওই জ্যাম জেলির ওই কর্নারটা, যেখানে শুধু ফেলারোর লজেন্সগুলো পাওয়া যায়, সেইখানটা। ব্যাকগ্রাউন্ডে ডিপার্টমেন্টাল স্টোরসটা, কি বিশাল ডিপার্টমেন্টাল স্টোরসটা দেখুন। এখানে একটা আর্টিফিশিয়াল পন্ড তৈরি করেছে, যার ভেতরে ফিশ রয়েছে তাই সবাই ফটো সেশন করছে। এই ম্যাপ্রো গার্ডেন এর পেছনে স্ট্রবেরির ফার্ম হাউসটা। আমরা এখন ক্লাসিক গ্রিলড স্যান্ডউইচ নিয়েছি ম্যাপ্রোতে, আর আমরা নিয়েছিলাম ওটা কি ছিল রে, মার্গারিটা পিৎজা। মার্গারিটা পিৎজাও নিয়েছিলাম, কিন্তু আমরা তখন এতই হাংরি এবং মানে পিৎজা দেখেই সবাই ঝাঁপিয়ে পড়েছি, তার ফলে ওটা মিস হয়ে গেছে। নেক্সট পিৎজা আবার যা অর্ডার করেছি আমি সেইগুলোর আপডেট দিচ্ছি। ম্যাপ্রো স্পেশালিটি, ও দেখবো না ছবি তুলবো তাই ভাবছি। কি অপূর্ব একটা ফ্লাওয়ারের ডিজাইন করে দিয়েছে, তলাটায় পুরো ফুল অফ স্ট্রবেরিজ, ফ্রেশ স্ট্রবেরিজ দিয়েছে ওদের ফার্ম থেকে। আর এটা সৌম্য নিয়েছে, এটা মিল্কশেক। টেম্পল, মহাবালেশ্বরের এই টেম্পলের একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে, এবং বহু পুরনো ওল্ডেস্ট টেম্পল বলা যায় একে। এর স্থাপত্যও অসাধারণ। এই মন্দিরের যে শিবলিঙ্গের শেপ,
সেটা রুদ্রাক্ষের মতো, এবং আমরা এখন ব্রহ্মা মন্দিরে বিষ্ণু উঠছি। মহেশ্বর তিনজনেরই মন্দিরের রূপ ধারে এখানে সমস্ত ওই দোকান নিজে করেছে। থেকেই স্বয়ংভূ ওইভাবেই সৃষ্টি হয়েছে। মন্দিরের দুধারে সমস্ত দোকান রয়েছে, অনেক সুন্দর সুন্দর সমস্ত জিনিস, তীর্থস্থান ছোটোখাটো সেই রকমই। পুজোর পাওয়া যাচ্ছে, এবং পুজো দিতে চাইলে পুজোর সমস্ত ডালাও তৈরি করে বিক্রি করছে। আমি এখন মন্দিরের ভেতর ঢুকে পড়লাম। মন্দিরের ভেতরে খুব বেশি না হলেও ভালোই লাইন আছে, সবাই ছুটির দিন প্রত্যেকেই মোটামুটি দেখতে এসেছে। এই স্ক্রিনে সামনে একটা বড় নন্দী রয়েছে, এবং এই স্ক্রিনে ঠাকুরের যে ভেতরের গর্ভগৃহের যে ঠাকুরের ছবি সেটা দেখা যাচ্ছে। এইটা হলো কাল ভৈরব, এবং এইদিকে একটা শিবের মূর্তি রয়েছে। মন্দিরের বাইরে থেকে ছোট্ট একটু কভারেজ নেওয়ার চেষ্টা করলাম। দর্শন হলো আমাদের মহাবালেশ্বর। এখন আমি পঞ্চগনিতে, অপূর্ব সুন্দর ভিউ। অপূর্ব না জায়গাটা? আমরা এবার পঞ্চগনি থেকে দেখে মোটামুটি মহাবালেশ্বর পঞ্চগনি কভার হয়ে গেল আমাদের। আমরা অন দ্য ওয়ে টু পুনে। টেবিল টপ, আমরা এখন টেবিল টপ ভিউ দেখছি। কি সুন্দর দৃশ্যটা। সদ্গুরুর চাটা ভালো ছিল। হ্যাঁ, সদ্গুরুর চাটা বেশ ভালো। কথা বলি, নেক্সট ব্লগের অপেক্ষায় থাকুন। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা এখন ব্লগ শেষ করতে চলেছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর একটা কথা একেবারেই ভুলবেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নেক্সট এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করুন। একটা কথা হঠাৎ মনে পড়ল, নেক্সট ব্লগের অপেক্ষা আপনাদের বলে দিলাম ঠিক কথা, কিন্তু নেক্সট ব্লগে একটা টান টান উত্তেজনা আছে, কিন্তু সেটা কি সেটা এখন থেকে বলবো না, সারপ্রাইজ থাকুক। নেক্সট ব্লগ কিন্তু আমি একটা দারুণ দিতে চলেছি আপনাদের সবাইকে। খুব ভালো একটা ট্রাভেল ব্লগ হবে, সবাই অপেক্ষায় থাকুন প্লিজ। স্কিপ না করে সবাই কিন্তু দেখবেন। এন্ডে না এলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমার নেক্সট ব্লগ কি হতে চলেছে। একটা অপূর্ব সুন্দর সানসেট ভিউ দেখিয়ে আপনাদের ব্লগ শেষ করছি। থ্যাংক ইউ।